আজ আমরা যে জিওলজিক্যাল ম্যাপটি করব এটি 2 সিরিজের ম্যাপ এবং এই 2 সিরিজের ম্যাপের আপার সিরিজ হরাইজন্টাল স্ট্রাকচার ও লোয়ার সিরিজ ফোল্ডেড স্ট্রাকচার। আমরা পুরো ম্যাপটি পর্যায়ক্রমে কমপ্লিট করব। প্রথমে এ থেকে বি সেকশন লাইনটি টেনে নেব। আমি এ থেকে বি পর্যন্ত বিন্দু দুটি জুড়ে দিয়ে এবি সেকশন লাইন পেয়ে গেছি। এবারে এই যে ইয়েলো কালারের যে বেডিং প্লেনটা আমি করেছি, এই বেডিং প্লেনের নাম হলো লাইন অফ আনকনফর্মিটি। কিভাবে লাইন অফ আনকনফর্মিটি আমরা চিহ্নিত করতে পারি? প্রথমে দেখি ইন্ডেক্সে আমার আছে এখানে গ্রিড, অর্থাৎ এই গ্রিড, কংগ্লোমারেট। এই দুটি বেড হলো ইওসিন যুগের। তারপরে আরেকটি নতুন যুগ শুরু হয়েছে, সেটা হলো ক্রিটেসাস, অর্থাৎ একটি যুগের শেষ অপর একটি যুগের শুরু যে বেডিং প্লেন বরাবর হয় সেই বেডিং প্লেনটি হলো লাইন অফ আনকনফর্মিটি। আবার আমরা যদি দেখি একটি বেডিং প্লেন এমন একটি জায়গা মিলিত হয়েছে যার 3 মুখ আছে, 3টে দিক, এটা একটা দিক, এটা একটা দিক, এটা একটা দিক, আবার এখানেও 3টে দিক, এখানেও 3টে দিক, এখানেও 3টে দিক, এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টগুলো যোগ করেও যে রেখা পাবো আমরা সেটাকে বলতে পারি লাইন অফ আনকনফর্মিটি। এইভাবে আমরা লাইন অফ আনকনফর্মিটি চিহ্নিত করতে পারি। এরপরে দেখি আপার সিরিজের দুটো বেডিং প্লেন আছে। এই দুটো বেডিং প্লেনের কন্ট্যুর এবং বেডিং প্লেন কেউ কাউকে স্পর্শ করেনি, সুতরাং আপার সিরিজ হলো হরাইজন্টাল স্ট্রাকচার। এই ক্ষেত্রে কোনো ধরনের স্ট্রাইক লাইন তৈরি করতে হবে না। লাইন অফ আনকনফর্মিটির ঠিক পরেই প্রথম বেডটি কিন্তু লাইমস্টোন, অর্থাৎ এইটা, দ্বিতীয়টি হলো শেল এবং তৃতীয়টি হলো স্যান্ডস্টোন। এই ক্ষেত্রে বেডিং প্লেন কন্ট্যুর পরপর ছেদ করেছে এবং বেডিং প্লেনের এবং বেড পরপর রিপিট হয়নি, অর্থাৎ এটি ইউনিক্লাইনার স্ট্রাকচার। এই ক্ষেত্রে আমরা যে কোনো বেডিং প্লেনের উপরে এক জোড়া স্ট্রাইক লাইন টানব। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই বেডিং প্লেনটি হঠাৎ লাইন অফ আনকনফর্মিটির কাছে এসে শেষ হয়ে গেছে। দুটি পদ্ধতিতে আমরা এই বেডিং প্লেনটি তুলতে পারি। একটি ম্যানিপুলেট পদ্ধতিতে এইভাবে আমরা যোগ করে দিতে পারি, আবার এইভাবে যোগ করে দিতে পারি, কিন্তু এটা পারফেক্ট হয় না, কারণ এক একজন স্টুডেন্ট এক একভাবে করে। এই জন্য আমরা প্রজেক্ট মেথডে এই দুটো বেডিং প্লেন আমরা এই সেকশন লাইনের উপরে আনব, কারণ সেকশন লাইনের উপরে বেডিং প্লেন না আনতে পারলে আমরা ড্রয়িং করব না। তাহলে আমরা পরপর কাজের দিকে এগুই। প্রথমে আমরা প্রোফাইলটি তৈরি করব। প্রোফাইল তৈরি করতে গেলে আমাদের একটি স্ট্রিপ কাটতে হবে। স্ট্রিপটা কেটে সেকশন লাইন এবি বরাবর আমরা বসাবো। বসিয়ে এবিটা মার্ক করে নেব। এদিকে এ মার্ক করলাম, নিচে বি মার্ক করলাম। ম্যাপটা একটু ঘুরিয়ে নিলে সুবিধা হয়। এবার প্রত্যেক কন্ট্যুরের ভ্যালুগুলি আমি এই সেকশন লাইনের উপরে চিহ্নিত করব। প্রত্যেকটি কন্ট্যুরের মান প্রথমে আছে আমার 800, 700, 600, 500, 400, 300। এগুলো আমি সাংকেতিকভাবে লিখে নিতে পারি। প্রথমটা আছে 800, অর্থাৎ 800, 700, 600, 500, 400, 300। তাহলে আমার কন্ট্যুরের ভ্যালুগুলি তোলা হয়ে গেল। এরপরে আমি কি করব, এবার আমি
একেবারে যদি মনে করি যে বেডিং প্লেনগুলি তুলে নেব, তাও আমি তুলে নিতে পারি একসাথে। প্রথম বেডিং প্লেন এই যে জায়গাটা আছে 1 নম্বর বেডিং প্লেন, দ্বিতীয়টি হলো লাইন অফ আনকনফর্মিটি। এই দুটি বেডিং প্লেনের আপাতত কাজ হবে, প্রথম বেডিং প্লেন এবং দ্বিতীয় বেডিং প্লেন। এখানে আমি বলেছি যে বেডিং প্লেন এবং কন্ট্যুর কেউ কাউকে ছেদ করেনি, অর্থাৎ এটি হলো হরাইজন্টাল স্ট্রাকচার, অর্থাৎ লাইন অফ আনকনফর্মিটির উপরের অংশটি হরাইজন্টাল স্ট্রাকচার। এবার আমরা প্রোফাইল তৈরি করব। ড্রয়িংয়ের ফরম্যাটটা করে নিলাম। এবি সেকশন লাইনের দৈর্ঘ্য একটি বেস লাইন টেনে নিয়েছি এবং উপরে গতানুগতিক 2 ইঞ্চ, বাম দিকে 2 ইঞ্চ, ডান দিকে 2 ইঞ্চ করে একটা বক্স করে নিয়েছি সুবিধার্থে। এবং আমরা জানি 1 ইঞ্চ ইকুয়াল টু 1000 ফিট, আমার স্কেল দেওয়া রয়েছে ম্যাপে, অর্থাৎ 0.5 ইঞ্চ ইকুয়াল টু 500, 1.5 ইঞ্চ ইকুয়াল টু 1500, 2 ইঞ্চ ইকুয়াল টু 2000 ফিট। এইভাবে আমরা লিখে নিতে পারি। এবারে স্ট্রিপটা আমরা বেস লাইন বরাবর বসাবো এবি, বসিয়ে আমরা যে ভ্যালুগুলি স্ট্রিপের উপরে তুলেছি সেই ভ্যালুগুলি পরপর তুলে নেব। প্রথমে আছে 800, আমরা 1 ইঞ্চ ইকুয়াল টু 1000 ফিট জানি, অর্থাৎ প্রত্যেকটি ভ্যালুর সঙ্গে আমরা 1000 ভাগ করব। 800 কথার অর্থ হচ্ছে 0.8 ইঞ্চ, তাহলে এখান থেকে আমরা 0.8 ইঞ্চ নিয়ে নেব। 0.8 ইঞ্চ আমরা তুলে নিই। 1 2 3 4 5 6 7 8, ওকে। 0.7 ইঞ্চ, 5 6 7, 0.6 ইঞ্চ, 5 ইঞ্চ 500, 400 মানে 0.4 হবে, 300 ইকুয়াল টু 0.3 হবে, 1 2 3, অর্থাৎ প্রত্যেক কন্ট্যুর ভ্যালুটি আমরা করে নিলাম। করে নেওয়ার পরে আমরা স্মুথ কার্ভে যোগ করে দেবো পরপর। ওকে, আমাদের প্রোফাইলটি তৈরি হয়ে গেল। এরপরে কি করব, এই দুটি বেডিং প্লেন আমি সেকশন লাইনের উপরে তুলে নেব। এটা হলো লাইন অফ আনকনফর্মিটি, আর এটি হলো প্রথম বেডিং প্লেন। দুটো বেডিং প্লেন আমি চিহ্নিত করে নিলাম। যেহেতু হরাইজন্টাল স্ট্রাকচার, সেহেতু এখানে কোনো ধরনের স্ট্রাইক লাইন টানা যাবে না। আমরা এখানে স্ট্রাইক লাইন ছাড়াই ড্রয়িং করব। কিভাবে সেটা দেখি। আমি আগেই বলেছি যে হরাইজন্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে কোনো ধরনের স্ট্রাইক লাইন টানা যাবে না। তাহলে আমরা কি করব, আমরা দুটি বেডিং প্লেন এখানে আমরা তুলে নিয়েছি। ম্যাপটা আমরা লক্ষ্য করি। এই ম্যাপের এই বেডিং প্লেন, অর্থাৎ এই বেডিং প্লেনটি আমার এই বেডিং প্লেন, আর দ্বিতীয় বেডিং প্লেন যেটা লাইন অফ আনকনফর্মিটি সেটা এই বেডিং প্লেন। তাহলে দুটো বেডিং প্লেন আমি কিভাবে টানবো, আমরা আগে প্রথমে ম্যাপটা দেখি। ম্যাপে দেখছি যে এই দুটি বেডিং প্লেনের মধ্যবর্তী দুটোই কন্ট্যুর আছে 600 এবং 700। তাহলে এই বেডের থিকনেসটা আমার বার করতে হবে। যখন দেখব দুটি কন্ট্যুর থাকবে এবং দুটির ইন্টারভ্যাল 100, অর্থাৎ এই কন্ট্যুর আর এই কন্ট্যুর দুটোর ইন্টারভ্যাল 100, তাহলে 100-র একটা কন্ট্যুর, 100-র আর একটি কন্ট্যুর, 100 + 100 ইকুয়াল টু 200, অর্থাৎ এই ভিতরের থিকনেস হবে 200 ফিট। যদি কোনো কারণে এই দুটো বেডের মধ্যে দুটো কন্ট্যুর না থাকে, যদি একটি কন্ট্যুর থাকতো, ধরা যাক 600 কন্ট্যুরটি নেই, শুধু 700 কন্ট্যুরটি আছে, তাহলে একটি কন্ট্যুর আছে 100 ভ্যালুর,
অর্থাৎ এই দুটোর মধ্যে থিকনেস তখন হবে 100 ফিট। আশা করি বোঝাতে পারলাম কীভাবে থিকনেস তৈরি করবে তোমরা। এবার আমরা ড্রয়িংয়ে চলে আসি। ড্রয়িংয়ে প্রথম যে লাইন অফ আনকনফর্মিটি সেটি এই বেস লাইনের হরাইজন্টাল করতে হবে সেট স্কোয়ার দিয়ে। কিভাবে? আমার কাছে এই মুহূর্তে সেট স্কোয়ার নেই, আমি স্কেলের সাহায্যে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কি করবে? আগে প্রথমে সেট স্কোয়ারের একটি অংশ বেস লাইনের সমান করবে, পুরো সমান করে নেবে। সমান করার পরে ঠিক বাম সাইডে সেট স্কোয়ারের অপর একটা অংশ বসাবে, এইভাবে বসাবে। বসিয়ে দেওয়ার পরে বাম দিকটা চেপে ধরে ডান দিকের অংশটি উপরে যোগ করে দেবে। অর্থাৎ ঠিক এইভাবে আমরা এই পর্যন্ত তুলে এবার আমরা যোগ করে দেব। যোগ করলেই আমার কাজ হয়ে যাবে একটি লাইন অফ আনকনফর্মিটির। আমি যোগ করে দিলাম, দিলে এটা লাইন অফ আনকনফর্মিটি হবে। দ্বিতীয়টি ঠিক একইভাবে এর প্যারালাল করে এখান থেকে আমরা জুড়ে দিতে পারি, কিন্তু আমরা থিকনেসের আগেই পেয়েছি, সে থিকনেস ধরেও আমি করে দিতে পারবো। কিভাবে? আমি ম্যাপে দেখিয়েছি যে এই বেডের মধ্যবর্তী থিকনেস হলো 100 + 100 = 200। সুতরাং আমার এই 200 ফিট থিকনেস, অর্থাৎ 1 ইঞ্চ যদি 1000 ফিট হয়, 200 = 0.2। এই 0.2 অংশটি আমি এখানে ভার্টিক্যালে তুলে নেব। তুলে নিয়ে দেখি এখান থেকে মেপে নেব 0.2। পয়েন্ট টু আমি মেপে নিলাম। 0.2 কেন মাপলাম? আমি এর আগেই বলেছি যে দুটি কন্টুর আছে 600 এবং 700, অর্থাৎ 100 ফিট + 100 ফিট = 200 ফিট। 0.1 ইঞ্চ = 100 ফিট হলে 200 ফিট থিকনেস হলে আমার 0.2 ফিট তুলতে হবে। তাহলে আমি লাইন অফ আনকনফর্মিটি থেকে উপরে 0.2 ইঞ্চ তুলে নিলেই আমি পয়েন্ট করে নিচ্ছি। দেখো তোমরা, এই পয়েন্ট করে নিচ্ছি। এবারে কি করব? স্কেল দিয়ে আমি যোগ করে দেব। কীভাবে যোগ করছি দেখো, এই লাইনটাকে সামঞ্জস্য রেখে আমি যোগ করে দেব 0.2কে, করলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে আমি 0.2 যোগ করে দিয়েছি, দিয়ে আরেকটি বেডিং প্লেন আমি পেয়ে গেছি। এটা লাইন অফ আনকনফর্মিটি, এটা উপরের বেডিং প্লেন। আমরা এইভাবে ভার্টিক্যাল থিকনেস বার করে করতে পারি, অথবা প্রথমটি টেনে, প্রথম লাইন অফ আনকনফর্মিটি টেনে তার প্যারালাল করে দ্বিতীয়টি করতে পারি। যেটি তোমাদের সুবিধা সেটি তোমরাই করতে পারো। এবার আমি এটি আলাদাভাবে লাইন অফ আনকনফর্মিটি হিসাবে চিহ্নিত করতে পারি কোনো কালার পেন অথবা কোনো সিম্বলের দ্বারা। এইটি হলো আমার লাইন অফ আনকনফর্মিটি। এবারে চলে আসি লাইন অফ আনকনফর্মিটির উপরে আমার কী ধরনের সিম্বল ইউজ হয়েছে। লাইন অফ আনকনফর্মিটির উপরে প্রথম বেড যেটা আছে ডট ডট সিম্বল ইউজ হয়েছে, তার উপরেরটা যেটা সেটি আরেকটু মোটা সিম্বল, আরেকটু মোটা ডট ডট। এইভাবে আমরা আপার সিরিজটি কমপ্লিট করতে পারলাম। আপার সিরিজের লাইন অফ আনকনফর্মিটির উপরে একটা বেড, আর বেডিং প্লেনের উপরে আর একটা বেড। আমরা এখানে লাইন অফ আনকনফর্মিটির উপরে একটা বেড আর বেডিং প্লেনের উপরে আর একটা বেড, দুটো বেডের সাহায্যে হরাইজন্টাল স্ট্রাকচার করে ফেললাম। যেটি একটা হলো কংগ্লোমারেট, এখানে আমাদের ইন্ডেক্সে লেখাই আছে। প্রথমটি হলো কংগ্লোমারেট, লাইন অফ আনকনফর্মিটির ঠিক উপরে, আর তার উপরের অংশটি হলো গ্রিড। এরপরে আমরা চলে আসব লোয়ার সিরিজ, যেটি ইউনিক্লাইনার স্ট্রাকচার। লোয়ার সিরিজ যেহেতু ইউনিক্লাইনার স্ট্রাকচার, সেহেতু যে কোনো বেডিং প্লেনের উপরে আমরা এক জোড়া স্ট্রাইক লাইন তৈরি করব। আমি দেখি এই বেডিং প্লেনকে যদি আমি সিলেক্ট করি, তলার বেডিং প্লেনকে, এর উপরে আমরা এক জোড়া টানতে পারি, অথবা এই তলার বেডিং প্লেন যদি সিলেক্ট করি
এর ওপরেও এক জোড়া স্ট্রাইক লাইন টানতে পারি। আমরা দেখি যে এই বেডিং প্লেনে আমি কী করে স্ট্রাইক লাইন টানব। এখানে আছে 300, আর ওই 300 আর ওই বেডিং প্লেনে আমি সর্বশেষ পয়েন্ট সবগুলো নিলে হবে, অথবা যে কোনো দুটি পয়েন্ট নিলে হবে। এই দুটি পয়েন্ট ছেদ করেছে বেডিং প্লেন এবং কন্ট্যুর, 300 এখানে ছেদ করেছে, আবার বেডিং প্লেন কন্ট্যুর 300 এখানে ছেদ করেছে। তাহলে এই ছেদবিন্দু দুটি আমি কি করব, স্কেল দিয়ে আমি জুড়ে দেব। এই দুটি অংশ আমি স্কেল দিয়ে জুড়ে দেব। আমি স্কেল দিয়ে জুড়ে দিয়েছি, দিলে 300 একটা স্ট্রাইক লাইন তৈরি হলো। তার উপরের মান আমরা এখানে দেখতে পাচ্ছি 400 এখানে ছেদ করেছে ওই বেডিং প্লেনের উপরে, এবং ওই 400 সর্বশেষ এখানে ছেদ করেছে। দ্বিতীয় ক্ষেত্রে বেডিং প্লেনের উপরে কন্ট্যুর দুবার ছেদ করলে হবে, অথবা যে কোনো একবার ছেদ করলেও আমরা প্রথম স্ট্রাইক লাইনের প্যারালাল করে দিতে পারি। তাহলে এই দুটি পয়েন্ট আমি এখানে যেহেতু দুটো পাওয়া গেছে, দুটি পয়েন্টকে আমি যোগ করে দেব। যদি কেউ মনে করে এই বেডিং প্লেনের উপরে একজোড়া স্ট্রাইক লাইন না টেনে আমি এই বেডিং প্লেনের উপরে একজোড়া স্ট্রাইক লাইন টানবো, তাও সে করতে পারবে। কি করে করতে পারবে আমি একটু দেখিয়ে দিই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো একটি বেডিং প্লেনের উপরে একজোড়া স্ট্রাইক লাইন কিন্তু আমার ড্রয়িংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমি এই বেডিং প্লেনটা চয়েস করলাম। এই বেডিং প্লেনে দেখছি এই 400টি এখানে ছেদ করেছে, এই জায়গায় ছেদবিন্দু, এবং ওই বেডিং প্লেনটি যদি আমি ঘুরে ঘুরে ভাবি, ওই 400 ভ্যালু, এই দেখতে পাচ্ছি 400 ভ্যালু এখানে লাস্ট এই জায়গায় ছেদ করেছে। তাহলে এই দুটো ছেদবিন্দু আমরা স্কেল দিয়ে জুড়ে দিয়ে 400 স্ট্রাইক লাইন পাবো। আমরা 400 স্ট্রাইক লাইন পেয়ে গেলাম। এরপরে পরের কন্ট্যুর যেটা আছে 500, ওই বেডিং প্লেনের এই জায়গায় ছেদ করেছে ছেদবিন্দু এখানে, এবং উপরে চলে যাই আমরা, ওই 500 আমরা পেয়ে যাব এই জায়গাটায়, এই জায়গায় ছেদ করেছে। দুটি ছেদবিন্দু আমরা জুড়ে দিতে পারি। আমরা যোগ করে 500 স্ট্রাইক লাইন তৈরি করলাম। তাহলে এই বেডিং প্লেনের উপরে একটা 400 একটা 500, অথবা এই বেডিং প্লেনের উপরে একটা 300 400 স্ট্রাইক লাইন তৈরি করেছি। যে কোনো একটি বেডিং প্লেন নিতে হবে। এই যে ম্যাপ আছে, এই ম্যাপের ক্ষেত্রে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এই বেডিং প্লেনটা উপরের, তার নিচের এই বেডিং প্লেনটা, কিন্তু তা নয়। আমরা যদি ইন্ডেক্স লক্ষ্য করি তাহলে দেখি ক্রিটেসাস যুগের প্রথম বেড হলো লাইমস্টোন, মানে এই লাইমস্টোন, দ্বিতীয় বেড হলো শেল, আর তৃতীয় বেড হলো স্যান্ডস্টোন। অর্থাৎ উপরে ইউএসএন যুগে গ্রিট প্রথম, কংগ্লোমারেট দ্বিতীয়, তারপরে হবে কিন্তু লাইমস্টোন। অর্থাৎ এই বেডিং প্লেনটা হচ্ছে কি উপরের বেডিং প্লেন লোয়ার সিরিজের, আর এই বেডিং প্লেনটা নিচের বেডিং প্লেন। অর্থাৎ প্রথমে হবে লাইমস্টোন, তারপরে হবে শেল, তারপর হবে স্যান্ডস্টোন। এটা কিন্তু আমরা খেয়াল করে নেব, ইন্ডেক্সটা দেখলেই আমরা বুঝতে পারব। আমরা ড্রয়িং করতে গেলে তাহলে এই এক জোড়া অথবা এই এক জোড়া নিয়ে নিতে পারি। ধরে নিই আমরা এই এক জোড়া ধরেই ড্রয়িং করতে পারি। এবারে স্ট্রিপটা আবার বসাবো। স্ট্রিপ বসানোর পরে আমরা দুটি বেডিং প্লেন, অর্থাৎ একটা 500 একটা 400, এটা স্ট্রিপের উপরে তুলব। এটা হলো 500, আর পরের এই যে বেডিং প্লেনটা আছে, মানে স্ট্রাইক লাইনটা আছে বেডিং প্লেনের ঠিক পাশে, এটা হলো 400। 500 স্ট্রাইক লাইন আর 400 স্ট্রাইক লাইন, দুটো স্ট্রাইক লাইন আমরা করে ফেলব। এবার এই দুটিকে আবার আমরা বেস লাইনের উপরে বসাবো। 500 স্ট্রাইক লাইন এবং 400 স্ট্রাইক লাইনের স্ট্রিপটি আমি আবার বেস লাইনের সঙ্গে বসিয়ে এই দুটি আমি পয়েন্ট আকারে উপস্থাপন করলাম। ওর এবার দুটো আমি লিখেও নিতে পারি যে একটা 500 একটা 400। এইটা হলো আমার প্রথমটা হলো 500, দ্বিতীয়টা হলো 400। তাহলে কে ছোটো কে 400টি ছোটো, সুতরাং
400 থেকে 500 ইন্টারভ্যাল 100, 1 ইঞ্চ ইকুয়াল টু যদি 1000 ফিট হয় 100 মানে 0.1, তাহলে ছোটো মান থেকে আমি 0.1 ইঞ্চ নিচে নামিয়ে দেব, 0.1 ইঞ্চ নিচে নামিয়ে দিয়ে আমি অ্যাঙ্গেলটা তৈরি করব। তাহলে 400 বরাবর 0.1 ইঞ্চ নিচে নামিয়ে দিলাম, দিয়ে 500 থেকে যোগ করে আমি একটা অ্যাঙ্গেল তৈরি করলাম। এরপরে আমাদের যে ম্যাপটি আছে সেই ম্যাপটির দিকে আমরা চলে যাব। এই যে দুটো ওয়েডিং প্লেন সেকশন লাইনের উপরে নেই, সেটি দুভাবে আনা যায়। আমি পূর্বে বলেছি, একটি হলো এই বেডিং প্লেনের অংশটি আমি যদি কল্পিতভাবে এখানে জুড়ে দিতে পারি, আবার এই বেডিং প্লেনের অংশটি যদি কল্পিতভাবে এর সঙ্গে জুড়ে দিতে পারি, তাহলে সেকশন লাইনের উপর আমি দুটো বেডিং প্লেন পেয়ে যাচ্ছি। সেই বেডিং প্লেন দুটি আমি এখানে তুলে নিয়ে, অর্থাৎ প্রোফাইলের উপরে তুলে নিয়ে আমি অ্যাঙ্গেল তৈরি করতে পারি। এটাকে বলে ইন্টারপোলেশন মেথড। ইন্টারপোলেশন মেথডে পুরো সব ঠিক হয় না, কারণ এক একজন এক এক স্টুডেন্ট এক একভাবে করে। আমরা এখানে প্রজেক্টেড মেথডে কাজ করব। প্রজেক্টেড মেথডে কাজ বেশিরভাগটাই ঠিক হয়। কিভাবে প্রজেক্টেড মেথডে কাজ করব দেখে নিই আমরা। প্রজেক্টেড মেথড করতে গেলে আমরা যে দুটি স্ট্রাইক লাইন পেয়েছি 500 আর 400, এই দুটি ভ্যালু আমরা প্রথমে তুলে নেব। অর্থাৎ 500টি দেখি, 500 হনে 0.5 ইঞ্চ, 0.5 ইঞ্চ আমরা এই 500 বরাবর 0.5 ইঞ্চ আমরা প্লটিং করে নেব। ঠিক একইভাবে 400 সোজা 0.4 ইঞ্চ আমরা পয়েন্ট করে নেব ভার্টিক্যালে উপরে। তাহলে কি করলাম, প্রজেক্টের মেথডে 500 যে আমরা স্ট্রাইক লাইন টেনেছি এখান থেকে স্কেল দিয়ে মেপে 0.5 ইঞ্চ উপরে তুললাম, 400 থেকে আবার 0.4 ইঞ্চ উপরে তুললাম। তাহলে আমরা এই দুটো বিন্দু এখান থেকে পেয়ে গেলাম। ওই দুটি পয়েন্টকে যদি আমরা স্কেল দিয়ে অথবা সেট স্কোয়ার দিয়ে আমরা যোগ করি, তাহলে আমরা একটি বেডিং প্লেন পেয়ে যাব। এই দুটি পয়েন্ট আমরা পরপর যোগ করে দেবো, দিলেই আমরা একটা বেডিং প্লেন পেয়ে যাব প্রজেক্টের মেথডে। প্রজেক্টের মেথডে এইভাবে আমরা প্রথম যে লোয়ার বেডিং প্লেন, এই লোয়ার বেডিং প্লেনটি আমরা এখানে তৈরি করে ফেললাম। এবারে এই যে আপার বেডিং প্লেন, এই আপার বেডিং প্লেনটি এবার প্রজেক্ট করতে হবে, করে আবার এখানে তুলতে হবে। কিভাবে আমরা তুলতে গেলে আমরা এই যে বেডটা আছে, এই বেডের যদি আমরা ভার্টিক্যাল থিকনেস বার করতে পারি, তাহলে আমরা সহজে করতে পারবো। করাই যাক। এই যে 400 বেডিং প্লেনের 400 যে স্ট্রাইক লাইনটি আছে, 400 স্ট্রাইক লাইনটি এখানে 400 সঙ্গে ছেদ করেছে, ছেদ করে ওই একই জায়গায় এখানে 400 সঙ্গে ছেদ করেছে, কিন্তু এটা আপার বেডিং প্লেনের সঙ্গে 400 ছেদ করে লোয়ার বেডিং প্লেনের সাথে 500 ছেদ করেছে। অর্থাৎ 400 মাইনাস 500 ইকুয়াল টু 100, অর্থাৎ এই বেডের থিকনেস হলো 100। আরেকবার বলছি, একটু ভালো করে দেখো। এই আপার বেডিং প্লেনের সঙ্গে এই কন্ট্যুর এবং স্ট্রাইক লাইন 400 ছেদ করেছে। ওই 400 যে স্ট্রাইক লাইন, 400 স্ট্রাইক লাইন আমরা যদি দেখি, 400 স্ট্রাইক লাইনটি এই বেডিং প্লেন বরাবর আপারের অংশে 400 সঙ্গে ছেদ করেছে। আবার ওই স্ট্রাইক লাইনটি লোয়ার বেডিং প্লেনের এই 500 ভ্যালু আছে, 500 সঙ্গে ছেদ করেছে। তাহলে 500 মাইনাস 400 ইকুয়াল টু 100। সুতরাং এই বেডের থিকনেস হলো 100 ফিট। অতএব এই বেডের থিকনেস যদি 100 হয়, আমরা কি করব, চলে আসি ড্রয়িংয়ে। এখান থেকে স্কেলটাকে পুরোপুরি সোজা করব, করে এই বেডিং প্লেন থেকে 0.1 উপরে তুলব। যে কোনো জায়গায়, এই বেডিং প্লেনের যে কোনো জায়গায় সোজা করে বসিয়ে আমরা এই বেডিং প্লেন থেকেই উপরে 0.1 ইঞ্চ তুলব, কারণ 0.1 ইঞ্চ ইকুয়াল টু 100 ফিট। আমি স্কেলকে ভার্টিক্যালে বসিয়ে ঠিক নিচের বেডিং প্লেনের উপরে 0.1 ইঞ্চ আমি প্লটিং করলাম, এই 0.1 ইঞ্চ প্লটিং করলাম। এরপর এই 0.1 ইঞ্চটিকে এই বেডিং প্লেনের সাথে প্যারালাল করে আমরা জুড়ে দেবো। সেট স্কোয়ার অথবা স্কেলের সাহায্যেও আমরা জুড়তে পারি। এই রকমভাবে আমরা স্কেলটাকে পুরো এর সমান্তরাল সেট করব, অথবা সেট স্কোয়ার হলেও ভালো, করে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব। ওকে, আমি স্কেলের সাহায্যে যোগ করে দিলাম।
দিয়ে আমরা প্রজেক্টের মেথডে এই বেডটি পেয়ে গেলাম এখানে। এইভাবে আমরা প্রজেক্টের মেথডে ড্রয়িং করতে পারি। এরপরে আমরা ইন্ডেক্স দেখে বাকি অংশটির সিম্বলগুলো পরপর বসিয়ে দেব। অবশেষে আমরা লেবেলিং এবং হেডিং, ইন্ডেক্স সব কিছু কমপ্লিট করলাম। আমরা যে জিওলজিক্যাল ম্যাপটা দেখেছি সেই জিওলজিক্যাল ম্যাপের বেডগুলি পরপর এখানে আমরা সাজিয়ে নিয়েছি। প্রথমে ওখানে ছিল গ্রিড, আমরা এখানে বসিয়েছি গ্রিড, তারপরে কংগ্লোমারেট, তারপর এখানে আছে আমাদের লাইন অফ আনকনফর্মিটি, অর্থাৎ লাইন অফ আনকনফর্মিটি দিয়েছি। তারপরে যে বেডটা আছে সেটা হলো লাইমস্টোন, অর্থাৎ লাইমস্টোনটা আমরা দিয়েছি। তারপরে আছে শেল এবং তারপর আছে স্যান্ডস্টোন। সবার নিচে আছে স্যান্ডস্টোন, যার জন্য স্যান্ডস্টোনটা হচ্ছে ওল্ডার বেড, আর সবার উপরে আছে গ্রিড। এইটা হলো ইয়ঙ্গার বেড। প্রাচীনতম শিলা এটা আর নবীনতম শিলা এটা। তাহলে ইওসিন যুগের এই গঠনটা হচ্ছে হরাইজন্টাল বা অনুভূমিক গঠন, আর ক্রিটেসাস যুগের নিচের এই গঠনটি হলো ইউনিক্লাইনার বা একনত গঠন। এইভাবে আমরা পুরো কাজটি কমপ্লিট করব। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং এই জিওলজিক্যাল ম্যাপ তোমাদের যদি বোঝার সুবিধার্থে ব্যবহৃত হয় তাহলে আমি খুব খুশি হব, এবং তোমরা যদি তোমাদের সুচিন্তিত মতামত জানাতে পারো আমার কমেন্ট বক্সে, তোমরা তোমাদের মতামত জানিও। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।